ক্রিকেট বিশ্বের ইতিহাসের সর্বপ্রথম মডিউলার ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুর রহমান। একেবারেই ওয়াও, ফ্যান্টাস্টিক একটা স্টেডিয়াম। ক্রিকেট বিশ্বের অনেক বড় বড় স্টেডিয়াম আছে, সেই তুলনায় যুক্তরাষ্ট্রের এই নাসুক কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা কোনো অংশেই কম নয়। হ্যাঁ, সেই স্টেডিয়ামটার খুঁটিনাটি সব কিছুই তুলে ধরবো আপনাদের কাছে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে কাতার যেটা করেছিল, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে এসে আমেরিকা সেটা করে দেখিয়েছে। বিশ্বের প্রথম মডিউলার ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ঠিক কাতার বিশ্বকাপে যেটা আমরা দেখেছিলাম, এক একটা স্টেডিয়াম তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে সেটা স্থানান্তরিত করা হয়েছিল। ঠিক এই নাসুক কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটাও টুর্নামেন্ট শেষ হওয়ার পর এই জায়গাটায় থাকবে না, স্থানান্তরিত করা হবে। এই স্টেডিয়ামের যে অবকাঠামো আপনারা দেখছেন, সেই অবকাঠামো তৈরি হয়েছে স্টিল আর অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ দিয়ে, যাতে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করাটা খুব ইজি হয়। এই স্টেডিয়ামের এই সৌন্দর্যমণ্ডিত যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, এইগুলো তৈরি করতে মাত্র আমেরিকার সময় নিয়েছিল 5 মাস। হ্যাঁ, 5 মাসের মধ্যেই তারা এই দৃষ্টিনন্দন একটা স্টেডিয়াম তারা তৈরি করে দেখিয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এই স্টেডিয়ামটা তৈরি করেছিল এবং এই স্টেডিয়ামটা তৈরি করতে ব্যয় হয়েছিল কত জানেন? $30 মিলিয়ন। $30 মিলিয়ন খরচ করে এরকম দৃষ্টিনন্দন একটা স্টেডিয়াম তৈরি করেছে শুধুমাত্র 8টা ম্যাচের জন্য। এই 8 ম্যাচ পর এই যে জায়গাটায় স্টেডিয়ামটা আছে সেটা থাকবে না, এটা চলে যাবে লাস ভেগাসে। কোনো একটা নতুন হয়তো স্থাপনা তৈরি হবে এখানকার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো দিয়ে। এই মাঠের ইতিহাসের সাথে অংশ হতে যাচ্ছে বাংলাদেশও, কারণ এই মাঠটায় প্রথমবার খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশের এবং সেটা ভারতের বিপক্ষে। বাংলাদেশ সময় আজই সেই খেলাটা অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। বাংলাদেশ এবং ভারতের ম্যাচ দিয়েই এই মাঠের যদিও প্রস্তুতিমূলক ম্যাচ, তারপর বলা যায় যে প্রতিযোগিতামূলক ম্যাচের উদ্বোধন হতে যাচ্ছে। এই মাঠের উইকেটটা সম্পর্কে একটু বলতে চাই। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন, অস্ট্রেলিয়া থেকে 10টা ড্রপ ইন উইকেট আনা হয়েছে এই আমেরিকাতে, যেটা জাহাজের মাধ্যমে ফ্লোরিডাতে, এবং ফ্লোরিডা থেকে এই নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে 20টা ট্রাকের মাধ্যমে। এই উইকেটগুলো আবার মজার বিষয় হচ্ছে এই যুক্তরাষ্ট্রের মাটি দিয়েই তৈরি, কারণ এখানকার মাটিটাতে সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে কিংবা উইকেটের মধ্যে যে গ্রাসগুলো লাগানো হয়েছে সেই গ্রাসগুলো এই কন্ডিশনের সাথে যেন মানিয়ে নিতে পারে, সেজন্যই এই যুক্তরাষ্ট্রের মাটি অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানকার আউটফিল্ডটা মনে হচ্ছে যে বেশ ফাস্ট, যদিও এখনও পর্যন্ত যেহেতু কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি সেটা বলা যাচ্ছে না। এবং নিউ ইয়র্কে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আউটফিল্ড হয়তো কিছুটা স্লো থাকতে পারে। আর ড্রপ ইন উইকেটে কখনো উইকেট ফাস্ট হবে, কখনো স্লো হবে, সেরকমটাই জানা গেছে এখানকার যে কিউরেটর আছেন সেই কিউরেটর থেকে আমরা জানতে পেরেছি। দৃষ্টিনন্দন এই নাসুক কাউন্টি ক্রিকেট মাঠে একসাথে বসে খেলা দেখতে পারবেন 34,000 দর্শক, যেখানে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বা 4টা স্ট্যান্ড করা হয়েছে। একটা ইস্ট, একটা ওয়েস্ট, একটা সাউথ আর একটা নর্থ। যেটা নর্থে করা হয়েছে সেখানে একটা আছে ক্লাব হাউস বা ক্লাব গ্রাউন্ড, যেখানে খোলা আকাশের নিচে বসে ড্রিঙ্কস পান করতে করতে এখানকার দর্শকরা খেলা এনজয় করতে পারবেন। অন্যদিকটায় সাউদার্ন যেটা ক্লাব হাউস, সেই সাউদার্ন ক্লাব হাউসে বসে ভিআইপি যে ক্লাবগুলো সেগুলো হাউস সেটাকে বলা হয়, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকটায় ইস্ট কিংবা ওয়েস্টের যে গ্যালারি, সেই গ্যালারিতে বসেই, যদিও এখানে শেড নেই, একেবারেই দিনের আলোতে যে খেলাগুলো হবে সেগুলো তো আসলে একটু কষ্ট করেই দর্শকদের সেই খেলা উপভোগ করতে হবে। দৃষ্টিনন্দন এই মাঠ একেবারেই প্রস্তুত খেলা মাঠে গড়ানোর জন্য। অবকাঠামো থেকে শুরু করে উইকেট, আউটফিল্ড সব কিছু প্রস্তুত। শেষ মুহূর্তে ব্রডকাস্ট কর্মীরা ব্যস্ত টুকিটাকি শেষ মুহূর্তের কাজগুলো ঠিকঠাক করে নিতে। ক্যামেরার ক্রুরা ক্যামেরায় কাজ করছেন, অন্যান্য যারা আছেন যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের কাজগুলো চলছে। বাংলাদেশ এবং ভারতের ম্যাচ দিয়েই এই স্টেডিয়াম মাঠে গড়াবে এবং সেটা টেলিভিশনেও ব্রডকাস্ট হবে স্টার স্পোর্টসে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।